মাসিক ৬ লাখ টাকায় মার্টিন ফ্রেডেরিকের সাথে নতুন করে ৫ বছরের চুক্তি করেছে আর্চারি ফেডারেশন। এই জার্মান কোচের অধীনে ২৬ আর্চারকে নিয়ে শুরু হচ্ছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক জয়ের প্রস্তুতি। এদিকে আর্চারি ছেড়ে একাধিক খেলোয়াড় বিদেশে পাড়ি জমালেও তার দায় নিতে চায় না ফেডারেশন। ইতিহাসে বাংলাদেশের যে ৩ অ্যাথলেট সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে দুজন আর্চার, ২০২০ টোকিও আসরে রোমান সানা আর ২০২৪ প্যারিস অলিম্পিকে সাগর ইসলাম। যাদের পেছনের কারিগর মার্টিন ফ্রেডেরিক। এই জার্মান কোচ ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে তীর ধনুকে আন্তর্জাতিক সাফল্য ঊর্ধ্বমুখী। ঘরোয়া কোচ তৈরিতেও কাজ করছেন তিনি। মাসিক $৫,০০০ ফ্রেডেরিকের সাথে নতুন করে ৫ বছরের চুক্তি করেছে ফেডারেশন। অলরেডি গত পরশুদিন বোধহয় একটা চুক্তি সে সাইন করেছে নেক্সট 5 ইয়ার্স। মার্টিন ফ্রেডরিক শুধু আর্চার তৈরি করে না, সে কোচও তৈরি করতেছে। আজকে আমাদের কোচ সৌদি আরবে আছে, আমাদের কোচ দুবাইতে আছে, তারা কি জাতীয় দলের কোচ। কিন্তু বিগেস্ট শো অন আর্থের আগের ২ আসরে অংশ নিলেও পূর্ণ হয়নি পদক জয়ের স্বপ্ন। তবে হাল ছাড়ছে না ফেডারেশন। ২৬ আর্চারকে নিয়ে জানুয়ারিতে শুরু করছে তীর গো ফর গোল্ড প্রজেক্টের ৩য় পর্ব। ২৬ জন খেলোয়াড় নিয়ে আমরা শুরু করব। এতে করে যদি আমরা ৬ জন আর্চার যদি রেডি করতে পারি অলিম্পিকের জন্য, ব্যাকআপ টিমও আমাদের আছে, ওইটাও আমরা করেছি। ওইটার জন্য আমরা কিন্তু আলাদা একটা স্কোয়াড গঠন করেছি, কোচিং স্টাফও আমাদের আছে। প্রাপ্তির মাঝেও আর্চারি ফেডারেশনের ব্যর্থতার নাম খেলোয়াড় ধরে রাখতে না পারা। সম্প্রতি দেশ ছেড়ে ২ আর্চার বিদেশে পাড়ি জমালেও তাতে নিজেদের দায় দেখছে না ফেডারেশন। তাদের চাওয়া পাওয়ার শেষ ছিল না। আমরা করেছি, আমাদের ডকুমেন্টেশন আছে, তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারুণ্যের উৎসবের মাঝে ডিসেম্বরে বিজয় দিবস আর্চারির আয়োজনের কথা ভাবছে ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।